আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ভর্তি। আর আজকে তোমরা জানো যে বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট এমনকি ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছে, বুঝতে পারছো? তো মেন যে একটা সমস্যা আমি দেখলাম, এমনকি অনেকে কমপ্লেন দিচ্ছে আমাকে যে ভাই এমন এমন সমস্যা। কি সমস্যা? মাইগ্রেশন অনেকেরই হয়নি, মানে আনচেঞ্জও নাই, মাইগ্রেশনও নাই, কোনো কিছু নাই। মানে পিডিএফ এ কাদের লিস্ট আছে এম দ্বারা বোঝাচ্ছে, শুধু বরাতের এম দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মেরিট থেকে যারা চান্স পেয়েছে, মেরিট থেকে সর্বোচ্চ পর্যন্ত চান্স পাইছে, 60,000 পাস করছে, 60,000ও চান্স পাইছে, বুঝতে পারছো? তারপরে এমআইজি মাইগ্রেশন দ্বারা বোঝাচ্ছে যাদের মাইগ্রেশন হয়েছে, মানে তুমি মাইগ্রেশন আবেদন করার পরে কলেজ পরিবর্তন যাদের হয়েছে ওদের দ্বারা মাইগ্রেশন বোঝাচ্ছে। মাইগ্রেশন রুল নাম্বার দেওয়ার পরে এমআইজি লেগাল থাকবে, বুঝতে পারছো? ইউ দ্বারা আনচেঞ্জ বোঝাচ্ছে। এখানে সমস্যাটা, তোমার যদি তুমি যে মেডিকেল কলেজে ছিলা ওই মেডিকেল কলেজে তুমি মাইগ্রেশন আবেদন করছো, করার পরে যদি ওই মেডিকেল কলেজ থেকে যদি পরিবর্তন হয় তাহলে মাইগ্রেশন করে তুমি যে 4টা দিছো অথবা যেগুলো রাখছো এগুলিতে চলে যাবে, ওই কলেজগুলিতে তোমার রোল থাকবে। আর যদি তোমার মাইগ্রেশন যদি একদম নাওই হয় তখন ইউ আনচেঞ্জ, মানে তোমার আগে যে মেডিকেল কলেজে ছিলা ওই মেডিকেল কলেজে তোমার রুলটা থাকবে, এমনকি আনচেঞ্জ রেগাল থাকবে, তার মানে তোমার মাইগ্রেশন পরিবর্তন হয়নি। আর যারা একদমই আবেদন করেনি ওদের কিন্তু রুল মূলে এখানে থাকবে না। এখানে যারা মাইগ্রেশন আবেদন করছে ওদের রুল থাকবে, যারা অপেক্ষমান তালিকা থেকে চান্স পাইছে ওদের রুল থাকবে। কথা ক্লিয়ার? কিন্তু বিষয় হলো যে আনচেঞ্জ তোমার রুলে নাই। পিডিএফ এ তুমি মাইগ্রেশন আবেদন করছো কিন্তু তোমার রুলও নাই, পরিবর্তন হয়নি, আনচেঞ্জ, তাও তো রুল থাকার কথা কিন্তু রুল নাই। তারপরে কি ঘটনা ঘটছে, অন্যান্য যে কলেজগুলিতে তুমি দিয়েছিলা ওইসব কলেজে তোমার মাইগ্রেশনের মধ্যে রুল টুল নাই। মেন সমস্যাটা কোন জায়গায়? এটা দেখো, এই সম্পূর্ণ প্রসেসটা, অটোমেশন প্রসেসটা স্বাস্থ্য অধিদপ্তরের হাতে নাই, এটা সম্পূর্ণ বুয়েট থেকে নিয়ন্ত্রিত হয়, বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে যে এটা বুয়েটের একটা মিস্টেক, সফটওয়্যার একটা মিস্টেক, অটোমেশনের একটা মিস্টেক। আমার ধারণা মতে এটাই সত্য। তো অলরেডি একজন স্টুডেন্ট যোগাযোগ করলো, কমপ্লেন জানাইলো, বললো যে ইমন ইমন ভাই, তো স্বাস্থ্য দপ্তরে ফোন দিছে, ওনারা বলছে এটা তাহলে আমরা বুয়েটকে জানাচ্ছি, তথ্যগুলি দিচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে বুয়েটের মিস্টেক হয়ে থাকলে এটা সংশোধন করবে, সমস্যা নাই, ওই সার্কুলারটা আবার আপডেট করে দিবে, বুঝতে পারছো? এটা আবার হালনাগাদ করে দিবে, আপডেট করে দিবে, বুঝতে পারছো? আবার সংশোধন করে এটা আবার দিয়ে দিবে ওইখানেই। ওইটা আবার আমি ভিডিও আকারে যদি দিই তাহলে পরিবর্তন করব। আর যদি বুয়েটের যদি মিস্টেক না হয়ে থাকে তাহলে কার মিস্টেক? তাহলে আমি দ্বিতীয় অপশন যাকে রাখবো, কলেজকে। তোমরা ধরো যে ঐচ্ছিক মাইগ্রেশন অনুমোদন নেওয়া লাগে কলেজ থেকে, ওনারা এটা অনুমোদন দেওয়ার পরে অ্যাক্টিভ করে দিলে কিন্তু তুমি আবেদন করতে পারবা। অ্যাক্টিভ করার পরে, আবেদন করার পরে এই জিনিসটা প্রিন্সিপালের কাছে যাই, কলেজের পোর্টালে যাই তোমার ওই কলেজের, ওনারা এটা আবার অ্যাকসেপ্ট করা লাগে, অ্যাকসেপ্ট করে এটা আবার ফরওয়ার্ড করা লাগে, কি পাঠানো লাগে। অ্যাকসেপ্ট করলে পরিবর্তন হবে, না করলে হবে না। যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো তোমার মেডিকেল কলেজ কোনো আনচেঞ্জ হবে না, কোনো পরিবর্তন হবে না, বুঝতে পারছো? এটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের ওই লোকও বলছে যে কলেজ কি, প্রিন্সিপাল কি তোমারটা অ্যাকসেপ্ট করছিল? হেই বেড়া, অ্যাক্টিভ করে আবেদন করাইছে, তাহলে এটা আবার কেন বললে অ্যাকসেপ্ট করতে হবে? এটা কলেজের তো দায়িত্ব, এটা কলেজের তো এটা একটা মানে কর্তব্য, দায়িত্ব, এটা স্টুডেন্টের মৌলিক অধিকার। অনেক কলেজ আছে ফাইজলামি করবে, জাউরামি করবে, এক হচ্ছে অ্যাক্টিভ করাইতে যাই ঝামেলা করা, একটা হচ্ছে আবেদন করার পরে ওনারা আবার ওইটা তো আবার ইচ্ছা করে কি করে অ্যাকসেপ্ট করে না। সিস্টেমটা এটাও কিন্তু হতে পারে, এটাও কিন্তু হয়ে থাকে। যদি এটা করে থাকে এমন ভাবে ওই কলেজের জয় বাংলা করে দিবা যেন একদম এই কলেজে বাতিল করে দেয়। অফলাইন মাইগ্রেশনে যখন ছিল তখন কি অবস্থা ছিল, আর এখন অনলাইন, এখনো কত ঝামেলা। মাইগ্রেশন করতে গেলে বলে যে ফুল টাকা লাগবে, মাইগ্রেশন চালু হয়নি, মাইগ্রেশন বলতে কোনো কিছু নাই, মাইগ্রেশন হবে না, পারবো না, শেষের দিন অনেকে অ্যাক্টিভ করাইছে বললা টল্লা। তোমরা যাদের পরিবর্তন হয়নি, আনচেঞ্জ হয়নি, অজস্র জনের, তোমরা সবাই মিলিত হও। আমি ডিসক্রিপশন বক্সে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজের যিনি দায়িত্বরত আছেন দুইজন স্যার, একটা হচ্ছে ডাক্তার উপল সজীব স্যার, আরেকটা হচ্ছে ডাক্তার ডাক্তার হচ্ছে বিল্লার স্যার, বিল্লাস ডাক্তার হচ্ছে বাকি বিল্লা স্যার। দুইজনের স্যারের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কমেন্টও দিয়ে দিব। তোমরা ওরা ফোন দিয়ে কমপ্লেন করে জানাও। তোমরা জানাইলে কিন্তু এটা সংশোধন করবে, না জানাইলে করবে না, বুঝতে পারছো? বাংলাদেশ তো বুঝো। তো এই ছিল এটা। যদি বুয়েটের মিস্টেক হয়ে থাকে তোমরা কমপ্লেন করলে, অনুরোধ করলে এটা সংশোধন করে দিয়ে দিবে। আর কলেজের যদি মিস্টেক হয়ে থাকে এটা যদি প্রমাণ করতে পারো তাহলে কলেজকে একদম জয় বাংলা করে দিবে, বুঝতে পারছো? স্বাস্থ্য দপ্তরের কাছে যখন লিখিত প্রমাণ দিবা যে আবেদন করার পরে ওনারা কেন অ্যাকসেপ্ট করেনি, কেন করেনি। তোমার কাজ হচ্ছে আবেদন পর্যন্ত সীমাবদ্ধ। তোমার কাজ হচ্ছে কলেজের কাছ থেকে অনুমোদন নিয়ে অ্যাক্টিভ করাবা, তারপর হচ্ছে তুমি আবেদনটা করে ফেললে তোমার কাজ এখানেই শেষ।
কিন্তু কলেজের হাতে যদি ওই অপশনটা থাকে যে এটা আবার অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে এটা কলেজ যদি না করে তাহলে কলেজের সমস্যা হবে। আর যদি এটা স্বাস্থ্য দপ্তরে মানে বুয়েটের যদি মিস্টেক থাকে, বুয়েটের আমি মনে করতেছি বুয়েটের একটা মিস্টেক, বুঝতে পারছো? কলেজ, হ্যাঁ বুয়েটের এটা মিস্টেক হতে পারে আমার জানা মতে, বুঝতে পারছো? আর যাদের আনচেঞ্জ হয়েছে, তুমি যে কলেজে রাখছিলা তখন ওই কলেজগুলোতে সিট মিট ফাঁকা না, এটার জন্য আনচেঞ্জ। আমি দেখলাম যে প্রায় 50-60% মানুষের আনচেঞ্জ মানে মেডিকেল মাইগ্রেশন হয়নি। এবার যা দেখলাম সিট প্রচুর ফিল আপ হয়ে গেছে মোটামুটি, এই অপেক্ষা থেকে কয়েকজন হাতে কোনো কয়েকজন চান্স পাইছে। সব মেডিকেল কলেজে মোটামুটি সিট ফিল আপ হয়ে গেছে, মোটামুটি ধরা যায়, বুঝতে পারছো? একদম 60,000 পর্যন্ত চান্সও পাইছে, ভর্তিও মোটামুটি হয়ে গেছে। তার মানে এবারে একটু দ্বিতীয় সার্কেল একটু ঝামেলা হবে, দ্বিতীয় সার্কেল কষ্টকর হয়ে যাবে তোমার চান্স পাওয়া মেডিকেল কলেজে, বুঝতে পারছো? ধারণা মতো যা ভাবলাম। এই সম্পূর্ণ প্রসেসটা কাদের? দেশি সিটের ভর্তি কার্যক্রম প্রসেস এই আবেদন দ্বারা চলমান চলছে, সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এখন ফরেনার সিটগুলিতে যদি সিট কম ভর্তি হয় তখন আবার দ্বিতীয় সার্কেলের সময় আবেদন করতে পারবা তোমরা যারা আবেদন করনি। কিন্তু এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যেটা তোমরা আবার চাইলে তৃতীয় মাইগ্রেশন করতে পারবা, মাইগ্রেশন চালু হয়ে যাবে আশা করি। এই তৃতীয় মাইগ্রেশনটা কখন দিবে? এখনই দিয়া দিবে, এখন না দিলে দ্বিতীয় সার্কেলের সময় দিবে। তবে আমার জানা মতে এখনই দিবে, যেটা এখানে সাময়িক ভর্তির কথা উল্লেখ করা আছে, তার মানে তৃতীয় মাইগ্রেশন এখনই চালু করে দিবে। দ্বিতীয় সার্কেলের সময় কিন্তু মাইগ্রেশন হবে না আর, এখনই এই সময় ভর্তির সময় তুমি কলেজকে বলে রাখলে বলবে আমি যদি এখানে না থাকতে চাও আমি আবার মাইগ্রেশন করবো, বাস। তোমার কলেজ পরিবর্তন না হলে তুমি আবার মাইগ্রেশন করতে পারবা, কলেজের কোনো হেল্প নেওয়া লাগবে না, অ্যাক্টিভ তো করালে আছে। যদি তোমার পরিবর্তন হওয়ার পরেও যে কলেজে আসছো, চাইলে তুমি ওই কলেজে যাওয়ার পরে ভর্তি হওয়ার পরে এটা অ্যাক্টিভ করে আবার মাইগ্রেশন করতে পারবা, বুঝতে পারছো? আর যাদের পরিবর্তন আনচেঞ্জ হয়নি তোমরা আবার করতে পারবা কলেজের সাথে। আর যাদের মাইগ্রেশন হচ্ছে ওদের ভর্তি কিন্তু সম্পূর্ণ করতে হবে, বুঝতে পারছো? ওই মেডিকেল কলেজে যেটাতে আসছে 1 লক্ষ টাকা দিবা, যদি বলে যে 60% দাও 60% দিয়ে দাও। আর যাদের আনচেঞ্জ হয়নি, পরিবর্তন আনচেঞ্জ হয়ে গেছে, তোমার ওই কলেজে চাপ দিবে টাকা দেওয়ার জন্য, 60% দেওয়ার দরকার নাই। মাইগ্রেশন অ্যাক্টিভ আছে, যখন চালু হয়ে যাবে অ্যাক্টিভ করে দিবা। ভর্তি কত তারিখ থেকে? 18 থেকে নিয়ে 25 তারিখের মধ্যে ভর্তি তোমার সম্পূর্ণ করতে হবে। কথা ক্লিয়ার? সমস্যাটা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কার কোন মেডিকেল কলেজে আসছে আমাকে জানায়ও। আর বিশেষ করে ঢাকার কার কোনটাতে আসছে, জেরিশিকদের ওমেন্স মেডিকেল কলেজে কারো আসছে কিনা আমাকে জানায়ও, সমস্যা নাই। আর অন্যান্য আরো কার কোন মেডিকেল কলেজে আসছে আমাকে জানাও, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাতাস রে!